হালিমাতুস সাদিয়া আরেকদিন ঘটনা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হালিমাতুস সাদিয়ার সন্তানরা এক মাঠের ভিতরে খেলাধুলা করতেছে। মুহাম্মদ এবং তার দুধ ভাইরা খেলাধুলা করেন। ওই সময় দেখতেছি তার দুধ ভাইরা যে মুহাম্মদকে কে যেন চিপার ভিতরে নিয়ে গেল, একটু আড়ালে নিয়ে গেল। আড়ালে নিয়ে যাওয়ার পর দেখলো যে তার বক্ষ চিরা হলো এবং তার কলিজা মলিজা বের করা হলো। এটা যখন দেখলো শিশুরা দৌড় পেরা আইসা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়া বলে, আমার ভাইকে কারা যিনি কে যিনি নিয়া বক্ষ ছিদ্র করে ফেলছে। এই কথা যখন বলছে হালিমাতুস সাদিয়া বাড়ি থেকে দৌড়াইয়া চলে আসছে ওই স্থানে। আয়েশা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ভীতি অবস্থায় সেই স্থানের ভিতরে বসে আছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, তোমাকে ভয় ভয় লাগে, তোমার নাকি বুক চিরা হয়েছে। বলতেছে যে আমি ভয় পেয়েছি। এই কথা যখন বলছে হালিমাতুস সাদিয়া তাকে বাড়িতে নিয়ে আসলো। আসার পর হালিমাতুস সাদিয়া ওই জামানায় পাদ্রী ছিল, পাদ্রীর কাছে নিয়ে গেল। যে পাদ্রীর কাছে নিয়ে গেল ওই পাদ্রী এই শিশুকে দেখেই চিনে ফেলল, কারণ তিনি ছিলেন তাওরাতের আলেম। আর তাওরাত কিতাবের ভিতরে এই ঘটনা ছিল যে অমুক বংশের অমুক জায়গায় একটা শিশু জন্মগ্রহণ করবে, আর ওই শিশু হবে শেষ জামানার উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ শেষ নবী হবে, শেষ জামানার শেষ নবী হবে। হালিমাতুস সাদিয়া বলে যে এই ঘটনা বলতেছে যে মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে একটু আড়াল হইলেন। আড়াল হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে হাতটাকে চিরলেন, আমার বুকটাকে চিরলেন, চিরে আমার ওই ভিতরে কলিজা বের করলেন। বের করার পর একটা গোশতের টুকরা আলাদা করলেন এবং বললেন এটা শয়তান যাবতীয় জিনিস, এই জন্য বের করে দিয়া এবং জমজমের কূপের পানি দিয়া দৌত কইরা আবার ওই জায়গায় রেখে দিলেন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বর্ণনা করেন। এত বরকত আর এত রহমতময় নবী আপনার আমার নবী, কিন্তু আপনার আমার নবী এতিম ছিলেন। কি ছিলেন? এতিম ছিলেন। যখন এই ঘটনা ঘটার পর হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন কি না কি হয়, এই জন্য তার মার কাছে দিয়ে আসলেন, ছেলেকে তার মার কাছে দিয়ে আসলেন, আমেনার কাছে মক্কায় দিয়ে আসলেন। যখন আমেনার কাছে আসছে, আমেনার কাছে আসার পর একদিন দেখতেছে যে মুহাম্মদকে খুঁজে পাওয়া যাইতেছে না। অন্যান্য শিশুদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি মুহাম্মদকে দেখছো? অন্যান্য শিশুরা বলে আমরা তো মুহাম্মদকে চিনি না, কিন্তু ওই পাশে একটা ছেলে দাঁড়া কান্না করতেছে। দৌড়ে আমেনা ওই স্থানে চলে গেছেন। যাওয়ার পর দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী কান্না করতেছেন। মা আমেনা ডাক দিয়া বলে, তুমি কান্না করতেছো কেন? শিশু আপনার আমার নবী ডাক দিয়া বলেন, এই জন্য কান্না করতেছি কারণ আমি দেখতেছি যে শিশুরা এখানে খেলাধুলা করতেছে, কিছুক্ষণ পর একজনের বাবা আসে, গালে কপালে চুমু দিয়া যায় এবং কোলে করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমি দেখি আমার তো বাবা আসে না, আমার বাবা কোথায়? আমেনা দুই চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দিয়া মুহাম্মদ ছোট্ট শিশুকে ডাক দিয়া বলে, মুহাম্মদকে ডাক দিয়া বলে, তুমি যখন পেটের ভিতরে ছিলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবার কবর মদিনাতে দেওয়া হয়েছে। শিশু আপনার আমার নবী ডাক দিয়া বলেন যে তাহলে আমাকে একটু ওই কবরস্থানে নিয়ে যান, আমি একটু কবর জিয়ারত করতে চাই, আমি একটু কবরটাকে দেখতে চাই। আমেনা দৌড়ায় চলে আসলেন তার শ্বশুরের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বলেন যে আপনি অনুমতি দিলে আপনার নাতি আপনার ছেলের কবরে যাইতে চায়, কি বলেন অনুমতি দিবেন নাকি?
আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুমি উম্মে আইমান নামক দাসীকে সাথে নিয়ে যাও, সাথে নিয়ে মদিনায় চলে যাও এবং শিশু মুহাম্মদকে তার বাবার কবর দেখায় নিয়ে আসো। উভয় চলে গেলেন মদিনাতে। মদিনাতে যাওয়ার পর সেখানে বাবার কবর দেখলেন। বাবার কবর দেখার পর যখন কিছুদিন ওখানে ছিলেন মদিনার ভিতরে কিছুদিন ছিলেন, থাকার পর যখন আবার মক্কার দিকে রওনা হয়েছেন, মক্কা এবং মদিনার মাঝ বরাবর একটা জায়গার নাম আবওয়া স্থানে যখন আসছেন, আসার পর আমেনা উম্মে আইমানকে ডাক দিয়া বলেন, এ উম্মে আইমান, উটনিটা থামাও, আমাকে একটু নামাও, আমার পেটে প্রচুর ব্যথা করতেছে, আমাকে একটু নামাও। ওই আমেনাকে উম্মে আইমান উটনি থেকে নামায় ফেলার পর বলতেছে যে মুহাম্মদকে আমার কোলে দাও, মুহাম্মদকে কোলে জড়ায় আমেনা ডাক দিয়া বলেন যে বাবাকে তো হারাইলা, ইন্তেকাল করলো তোমার বাবাকে তো হারাইলা, তুমি জন্মগ্রহণ করার আগেই আবার এখন বাবার কবর দেখতে আসছো, কবর দেখতে আইসা মাকেও হারাইতে যাইতেছো। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনার আমার নবী এতিম, এমনি নবী এতিম, বাবার কবর দেখতে গিয়ে মাকে হারায় ফেললাম। উম্মে আইমান মুহাম্মদ ছোট্ট শিশুকে নিয়া যখন আমেনার কবরস্থ হয়ে গেল, মদিনার ওই আবওয়া নামক স্থানে কবর দেওয়া হলো। কবর দিয়া যখন উম্মে আইমান চলে আসলেন মক্কার ভিতরে, উম্মে আইমান যখন আসতেছে, আব্দুল মুত্তালিব দূর থেকে দেখতেছি কে যেন আসে উটের ভিতরে, কিন্তু দেখতেছি আমেনাকে তো দেখা যায় না। কি ব্যাপার, আমেনাকে তো দেখা যায় না। যখন আব্দুল মুত্তালিবের কাছে উম্মে আইমান চলে আসছে, আসার পর উঠতে থেকে নামার পর সাথে সাথে মুহাম্মদ শিশু দাদাকে জড়ায়া বলতেছে, দাদাজি, ছোটবেলায় যখন আমি মায়ের পেটে ছিলাম, রেহেমে ছিলাম মায়ের, তখন বাবাকে হারাইলাম, এখন বাবার কবর দেখতে গিয়েও মাকেও হারায় আসছি। আমি তো দুনিয়ার ভিতরে একেবারে এতিম হয়ে গেলাম। দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদকে জড়ায় কান্না করে, মুহাম্মদও কান্না করে, উম্মে আইমানও কান্না করে। আপনার আমার নবী এতিম নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে মুহাম্মদকে লালন পালন করব এবং মুহাম্মদের সমস্ত দায়িত্ব আমি রব্বুল আলামিনের। এই জন্য আপনার আমার নবী বরকতময় নবী। কি নবী? আপনার আমার নবী বরকতময় নবী, আপনার আমার নবী রহমতময় নবী। এই জন্য নবীর যে আদর্শগুলো আছে, আদর্শগুলো আমাদেরকে জড়ায় রাখতে হবে, কি হবে না, ধরে রাখতেই হবে, কি হবে না। নবীর আদর্শ আপনাদের আমাকে জড়ায় রাখতে হবে, ধরে রাখতে হবে। নবীর আদর্শ দাড়ি রাখা, আপনি আমি দাড়ি রাখতেছি না। নবীর আদর্শ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল যেই হুকুম আহকামগুলো আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণীগুলো রেখে গেছেন, ওই বাণীগুলোর উপর আমল করা। কিন্তু আমি আর আপনি কিন্তু আমল করতে পারতেছি না।